জয় হিন্দ ফ্রেন্ডস, এসএসসি জিডি কিউএনএ ভিডিও তোমাদের সমস্ত প্রশ্নের অ্যান্সার নিয়ে আসলাম। সো দেখো, এখানে কিন্তু একজন ফ্রেন্ডস কমেন্ট করেছে ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে 68.75 নাম্বার আছে। ফ্রেন্ডস, তোমার কিন্তু নাম্বার এবার কম আছে, কারণ আগের বারে কিন্তু তোমাদের 69 মানে যেটা তোমাদের এসসি এবং ওবিসি কাট আপ গিয়েছে। সো তার থেকে তোমার কম আছে। তুমি কিন্তু নেক্সট রিক্রুটমেন্টের জন্য খুব ভালোভাবে পড়াশোনা করো এখন থেকে, আর তুমি ফিজিক্যালের সুযোগ পেয়ে যাবে, ফিজিক্যালটা খুব ভালোভাবে করবে। এছাড়া ফ্রেন্ডস দেখো, এখানে কিন্তু একজন কমেন্ট করেছে ইউআর বর্ডার ডিস্ট্রিক্ট 58 নাম্বার ভাই কম আছে, এখন থেকে ভালোভাবে পড়াশোনা করো। নেক্সট রিক্রুটমেন্ট কিন্তু তোমাদের সেপ্টেম্বরে ফর্ম ফিল হবে। ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট এসসি 88 মানে 88 নাম্বার আছে, ফাইনাল হবে কি 100% হয়ে যাবে, কারণ তোমার এসসি তুমি তোমার নাম্বার 88 নাম্বার আছে, সেক্ষেত্রে তোমার কিন্তু ফাইনাল করা হবে যদি তুমি মেডিকেল এবং ফিজিক্যাল পাস করো। এছাড়া ফ্রেন্ডস তুমি দেখো, এছাড়া অনেস্কে দেখো ফ্রেন্ডস, এখানে একজন কমেন্ট করেছে সমস্ত রকম প্রশ্ন এই ভিডিওর মাধ্যমে কিন্তু তোমাদের মেডিকেল এবং তোমাদের যে কাট আপ সমস্ত রকম প্রশ্ন নিয়ে এসেছি। দেখো, এখানে একজন প্রশ্ন করেছে মেডিকেল কোথায় হয়, মানে আমাদের এখানে যে ফ্রি মেডিকেল করা হয়। স্যার, আমি মেডিকেল করাতে চাই, কত কী খরচা একটু বলবে? আমাদের এখানে প্রি মেডিকেল করতে এখন অনেক কম খরচ নেওয়া হচ্ছে, 1000 টাকা, এবং তোমাদের কিন্তু থাকা খাওয়ার সঙ্গে কিন্তু ফ্রি রাখা হয়েছে। এই প্রি মেডিকেল করতে গেলে বাইরে যেতে হয়, এখানে অনেক ব্যয়বহুল হয়, 3-4 হাজার টাকার উপরে কিন্তু ব্যয় হয়, এবং গাড়ি থেকে যাওয়া আসা 3-4 হাজার টাকা ব্যয় হয়, এবং থাকা 2-3 দিন মিলে সেখানে হোটেল খরচা আরও 2-3 হাজার টাকা ব্যয় হয়। সুতরাং তোমাদের ওয়েস্ট বেঙ্গল সমস্ত অনেকেই আছে গরিব মানুষ, সবার কথা চিন্তা মানে সবার কথা মাথায় রেখে আমি কিন্তু 1000 টাকা চার্জ করেছি, এবং অল টোটাল বডি খুব যত্ন সহকারে, মানে যেখানে যে মেডিকেলটা করা হয় এসএসসি বা আর্মিতে, তোমাদের কিন্তু সেম মেডিকেল অল টোটাল বডি চেক আপ তাই করা হবে, এবং 1000 টাকা চার্জ করা হয়েছে। তোমাদের থাকা খাওয়া সব কিছু আমাদের থেকে ফ্রি করা হয়েছে। আশা করি বুঝতে পারছো ফ্রেন্ডস। এরপরে ফ্রেন্ডস তোমরা দেখো ফাইনাল কাট আপ কত যাবে বর্ডার ডিস্ট্রিক্টে। এখানে যে কাট আপটি কত বলা হয়েছে, দেখো ফ্রেন্ডস, আমি কিন্তু এখন পর্যন্ত কারোর বলিনি যে তোমাদের বর্ডার ডিস্ট্রিক্ট, জেনারেল ডিস্ট্রিক্ট বা তোমাদের নকশাল ডিস্ট্রিক্ট কাট আপ কত যাবে। একটা অনুমান বলতে পারি যে এই নাম্বার থাকলে তোমাদের সেভ স্কোরের মধ্যে থাকো, কারণ অত বড়ো ইউটিউবার বা কেউ কোনো ইউটিউবার যারা এখন থেকে বলছে ফ্রেন্ডস, এখন তোমরা ভাবো যেহেতু তোমাদের এসএসসি আন্ডার থেকে তোমাদের ফিজিক্যাল কাট আপ করা হয়নি, এখন কীভাবে ইউটিউবাররা এইভাবে বলে। আমার ভিউজ দরকার নেই, আমাদের তোমাদের হেল্প করার জন্য আমি চ্যানেলটা করেছি। আমি কিন্তু উল্টোপাল্টা কোনোরকমভাবে থাম্বেল করেও ভিউজ কামাই না, এই জন্য আমি তোমাদেরকে উল্টোপাল্টা এই সমস্ত অ্যান্সার মানে যারা ফাইনাল কাটা কত যেতে পারে আমি উত্তর দিতে পারবো। তবে একটা কথা কি, তুমি যদি সেভ স্কোর বলো তাহলে বলতে পারি যে যারা 10+ মানে সামনের বারে যে কাট আপগুলো গিয়েছে তার থেকে যদি 10+ থাকে তাহলে সবুজ কাট, আর যদি 5 থেকে মানে তোমার কিন্তু পজিশান আছে, আর যদি 5 থেকে 10-এর মধ্যে থাকো তাহলে কিন্তু হলুদ কাটে দেখা দেবে, মানে হলুদ কার্ডের মানে তোমাদের প্রথমে কিন্তু গ্রিন সিগন্যাল, তারপরে কিন্তু তোমাদের হলুদ কার্ড দেখিয়ে মনটে আছো, তারপরে কিন্তু রেড তোমাদের মানে যারা হচ্ছে রেড পয়েন্ট, মানে রেড জন্য বলে যারা আগেবারে যে কাট আপে গিয়েছে সেই কাট আপ থেকে যদি তোমাদের 1 থেকে 5 নাম্বারের ভিতরে থাকো তাদের কিন্তু রেড জোনের মধ্যে আছো। ঠিক আছে, আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। মানে তোমাদের রেড জোনের মধ্যে 1 থেকে 5, 5 থেকে 10, 5 থেকে 10 কিন্তু তোমাদের হলুদ, 5 থেকে 10 কিন্তু তোমাদের হলুদ কার্ডের মধ্যে আছো, মানে হলুদ সিগন্যাল। আর তারপরে কিন্তু তোমাদের গ্রিন সিগন্যাল কিন্তু 10 থেকে 10+ নাম্বার থাকলে কিন্তু গ্রিন সিগন্যাল আছে। সো এটা তোমাদের আশা করি বোঝাতে পেরেছি। এছাড়া ফ্রেন্ডস দেখো অনস্ক্রিন এখানে একজন কমেন্ট করেছে মেডিকেল টেস্ট করতে গেলে কত টাকা খরচা হবে। ফ্রেন্ডস, তোমাদেরকে আগেই জানিয়েছি মাত্র 1000 টাকা নেওয়া হবে অল টোটাল ফুল মেডিকেল। এটি কিন্তু অনেক ব্যয়বহুল একটা মেডিকেল। সো তোমাদের সুবিধার জন্য 1000 টাকা চার্জ করেছি। এসে তোমরা যে থাকবে, খাওয়া দাওয়া সব কিছু তোমাদের ফ্রি করা হয়েছে। রাখতে থাকতে গেলেও আমাদের কোচিং আছে, বিল্ডিং আছে, পাইঘর, সেখানে তোমরা থাকতে পারবে। আর একটা কথা, যে তোমাদের যে মেডিকেলগুলো করা হয় যদি তোমরা আনফিট ধরা পড়ে, সেই আনফিটগুলো কীভাবে ফিট হবে সেগুলো সাজেস্ট করা হয়, যাতে তোমাদের আনফিট পয়েন্টগুলো ফিট হওয়া সম্ভব থাকে। এছাড়া ফ্রেন্ডস তোমরা নেক্সট দেখো বর্ডার ডিস্ট্রিক্ট ইউআর 86 নাম্বার হবে কি। দেখো, বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে ইউআর প্রার্থী 86 নাম্বার আছে, সামনে বারে 81+ নাম্বারে কিন্তু কাট আপ গিয়েছে। সেক্ষেত্রে তুমি যদি জেনারেল না হতে কিন্তু একটা পজিশন আছে, তুমি কিন্তু জেনারেল এই জন্য তোমার কিন্তু একটু টাই ব্যাপার আছে না। দেখো, তোমার কিন্তু সামথিং 4+ নাম্বার কিন্তু বেশি, নাম্বারটা একটু 90-95 উপরে থাকলে ভালো হতো, যে সেটাই বলতে পারি। এখন দেখো, তুমি ফিজিক্যাল মেডিকেল সুযোগ পাবে, সব কিছু করে দেখো, সব কিছু ওপরে হাতে, মানে তোমার যদি ভ্যাকেন্সি বাড়ে বা সমস্ত সব দিক থেকে যদি বজায় থাকে তাহলে হয়তো তুমি কাট আপ পেতে পারো, না হলে তোমার নেক্সট রিক্রুটমেন্টের জন্য কিন্তু অবশ্যই এখন থেকে পড়া উচিত।
বর্ডার ডিস্ট্রিক্ট এসছি 116 নাম্বার, খুব ভালো নাম্বার আছে। দেখো নাম্বার রেখে তো কোনো লাভ নেই, অনেকে তো 120-30 নাম্বার থাকে, কিন্তু চাকরি পায় কজন? একটাই কারণ, আমাদের ওয়েস্ট বেঙ্গলের সবথেকে চাকরি পাওয়ার মানে না পাওয়ার প্রধান কারণ হচ্ছে প্রি মেডিকেল, মানে মেডিকেল। কারণটা কি, সবাই তো পড়ার জন্য পড়াশুনো করে তো ভালো নাম্বার পায়, ফিজিক্যাল করেও তো ভালো রান করে মাঠ পাস করে, মেজারমেন্টও তৈরি হয়ে যায়, মেজারমেন্টও অনেকে আনফিট হয়। এবারে দেখো মেজারমেন্ট বলে যেটা তোমাদের চেস্ট ফেস্ট এগুলো যারা জানে তারা তৈরি হয়ে যায়, নাহলে আনফিট হয়ে যায়। কিন্তু যারা 95%-এর উপরে কিন্তু প্রায় মেডিকেল তৈরি না হয়েই যায়। কারণ কি, তারা তো প্রি মেডিকেল করতে পারে না, ব্যয়বহুল, বাইরে যেতে পারে না। এখন আমি আমাদের কোচিং থেকে 1000 টাকা চার্জ করেছি, যারা করছে তারা কিন্তু পেয়ে যাবে, কারণ তারা কিন্তু এখন থেকে মেডিকেল আনফিটমেন্ট ধরা পড়ে যাচ্ছে এবং এখন থেকে ফিট হয়ে যাচ্ছে। সো দেখো, যদি থাকে কাজ, সকাল সকাল সাজ বড়রাই বলে, এখন তুমি যদি মনে করো যে আমি মেডিকেল ফিট থাকবো তাহলে কিন্তু চাকরি পাবে, আর যদি না থাকো তাহলে কিন্তু চাকরি পাবে না। জাস্ট তোমাকে বোঝাতে বললাম। আরেকটা দেখো, এখানে কিন্তু একজন ফ্রেন্ডস কমেন্ট করছে ওবিসি স্কোর 96, মানে নাম্বার হেভি আছে, আগের বারে 80। আচ্ছা তুমি স্কোর 96 জেনারেল ডিস্ট্রিক্টের মধ্যে, আচ্ছা বর্ডার ডিস্ট্রিক্ট জেনারেল ডিস্ট্রিক্টের মধ্যে 86 একবার কাট আপ গিয়েছিল, 96 নাম্বার, নাম্বার ভালো আছে, 10 উপরে নাম্বার আছে মানে ভালো আছে, পজিশন পেয়ে যাবে, খুব ভালোভাবে তৈরি হও। এখানে দেখো ক্যানিংয়ে কোথায় প্রি মেডিকেল সেন্টার, ফ্রেন্ডস ক্যানিংয়ে প্রি মেডিকেল সেন্টার, ক্যানিং তুমি ফোন করবে, তোমাকে লোকেশন পাঠানো হবে কাছাকাছি। সো কোনো প্রবলেম হবে না, ফোন করলেই তোমাদেরকে জানিয়ে দেবো। এরপরে দেখো দ্বিতীয় যে ফ্রেন্ডস কমেন্ট করেছে, দেখো অনেকে কিন্তু কমেন্ট করে থাকে, তোমাদের কমেন্টের অ্যান্সার দেওয়া কিন্তু আমার কর্তব্যের মধ্যে পড়ে, যার জন্য তোমাদের সবাইকে অ্যান্সারগুলো দিয়ে দিচ্ছি। কারণ তোমাদের কোশ্চেন করেছো, অবশ্যই তোমাদের কিন্তু তার রিপ্লাই দেওয়া উচিত। দেখো ফ্রেন্ডস, ওয়েস্ট বেঙ্গল থেকে 66 নাম্বার আছে, হ্যাঁ পিইটি পিএমটি, আচ্ছা ঠিক আছে, তুমি কিন্তু পিইটিতে সুযোগ পেয়ে যাবে, কারণ তোমার 66 নাম্বার আছে, অবশ্যই কিন্তু ফিজিক্যালের জন্য তৈরি হও। আর তোমার এই কথাটা শুনে কিন্তু খুব খুশি হলাম, সবাই ফাইনাল কাট চিন্তা করে, তুমি নাম্বার কম আছে, পিইটি চিন্তা করছো, মানে এবার ফিজিক্যাল নেক্সট বারের জন্য হয়তো তুমি তৈরি হচ্ছো, ব্যাস এটাই হচ্ছে তোমার প্রধান টার্গেট। কারণ প্রথমে অসবল না হলে সবল পাওয়া যায় না। ডিফেন্সের ক্ষেত্রে কিন্তু মানসিক জোর, মনের জোর সব থেকে বেশি, মানে যদি কেউ শখে যেতে চায় তার ভুল, যদি কেউ মেন্টালিভাবে মানে তার জোশ থাকে যে আমি সেনাবাহিনী তৈরি করবো, আমি দুর্দর্শ একজন হতে চাই, মানে ডিফেন্সের ইন্ডিয়ান সেনা হতে চাই, তাহলে কিন্তু তার জন্য সেনা খুবই ভালো। ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তোমাদের সমস্ত প্রশ্নের কিন্তু আমি সহজে তোমাদের অ্যান্সার দিয়ে দিলাম। আর তোমাদের যদি কমেন্ট থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবে, এবং নেক্সট তোমরা কিন্তু তোমাদের মেডিকেল সম্পর্কে বা তোমাদের কোনো মানে কাট আপ সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আমাদের সঙ্গে থাকবে, কারণ আমাদের নোটিফিকেশান যখনই দেবো তোমরা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাহলে কিন্তু সবার আগে নোটিফিকেশান তোমার কাছে পেয়ে যাবে। সো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। জয় হিন্দ।